আগামী 27শে মে বুধবার পবিত্র পদ্মিনী একাদশী ব্রত। সব থেকে শ্রেষ্ঠ এই ব্রত, কেননা পুরুষোত্তম মাস সবসময় আসে না। 3 বছর পর পরে একটা পুরুষোত্তম মাস আসে, আর এই পুরুষোত্তম মাসে একটা একাদশী ব্রত পালন করলে সহস্র একাদশী ব্রত পালনের সমান ফল লাভ হয়। বিশেষ করে এই পদ্মিনী একাদশী ব্রত সব থেকে মাহাত্ম্যপূর্ণ। যারা এই ব্রত পালন করবে তারা সুপুত্র প্রাপ্ত হবে এবং অন্তিমে বৈকুণ্ঠলোক পরম পদ লাভ করবে। এটা আমার কথা নয়, এই ব্রত মাহাত্ম্যে বর্ণনা করা আছে। ত্রিভুবনজয়ী রাবণকে দেবতারা পর্যন্ত পরাজিত করতে পারত না, কিন্তু একবার কার্তবীর্য নামে একজন রাজা তাকে পরাজিত করেছিল। এবং পুলস্ত্য মুনি তখন সেই কার্তবীর্যকে বলল, তুমি এই রাবণকে ছেড়ে দাও। সেই পুলস্ত্য মুনির উপদেশ শুনে কার্তবীর্য রাবণকে ছেড়ে দিয়েছিল, কিন্তু কারাগার থেকে মুক্ত করেছিল। নারদ মুনি তখন পুলস্ত্য মুনিকে বললেন যে কার্তবীর্যের মতো একজন রাজা কি করে রাবণকে পরাজিত করতে পারে, যেখানে দেবতারা পর্যন্ত রাবণের সাথে যুদ্ধে পারে না। তখন পুলস্ত্য মুনি বলল, এই পুত্র সাধারণ কোনো রাজা নয়, এই রাজা। এর পিতা ছিল কৃতবীর্য, এর স্ত্রী ছিল পদ্মিনী, সেই হরিশ্চন্দ্র রাজার কন্যা। এরা কি করেছে, এই পদ্মিনী একাদশী ব্রত পালন করে সুপুত্র লাভের জন্য ভগবানের কাছে প্রার্থনা করেছিল, যাকে কোনো দেবতা মনুষ্য কেউ তাকে পরাজিত করতে পারবে না, তাদের পুত্রকে। এবং সেই বর অনুসারে সেই একাদশী ব্রতের পুণ্য বলে এই পুত্র তিনি জন্মগ্রহণ করেছেন। এজন্য যারা তারা সুপুত্র প্রাপ্ত হতে চান, এই ব্রত পালন করে ভগবানের কাছে প্রার্থনা করতে পারেন, ভগবানের কৃপায় তাও পূর্ণ হবে। তো ব্রত তো আগামী 27শে মে বুধবারে পালন করতে হবে। পরদিন সকাল 5:11 থেকে 8:29 মধ্যে। এই সময়টুকুর মধ্যে ভগবানের আপনারা প্রসাদ দিয়ে, পঞ্চরবি শস্য প্রসাদ দিয়ে এই একাদশী ব্রতের পালন করবেন। তো অবশ্যই ভালো লেগে থাকলে শেয়ার করে অপরকেও জানিয়ে দিন, যেন আমরা একাদশী ব্রত প্রসঙ্গে জেনে উৎসাহী হই পালন করতে। এবং আপনি এই একাদশী ব্রত, আপনি হতে পারে শিবের পূজা করেন, যেই করেন না কেন, অন্তত পক্ষে যারা ব্রত নাও করেন তারাও এই পুরুষোত্তম মাসের একাদশী 2টি পালন করবেন। ফলো করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। হরে কৃষ্ণ।